এই দেখেন বৃষ্টি হয়েছে 2-3 দিন, তা গাছগুলো দেখেন কত সুন্দর হয়েছে। মানে আমরা যে পানিটা দিই ওই পানি দিয়ে কিন্তু গাছ ভালো হয় না, বৃষ্টির পানিতে গাছ যেমন ভালো হয়। আর ফুল দেখেন পুরো ভরে গিয়েছে ফুল গাছটায়। গাছটা কিন্তু বেশি বড় না, ছোটই আছে। তা ফুল ভরে গিয়েছে, বেগুন হবে মনে হচ্ছে। তা ফুল দেখেন ঝাঁকায় ঝাঁকায় ফুল এসেছে গাছটায়। এই গাছটাও কিন্তু ছোট, তা দেখেন ফুল চলে এসেছে। এই যে ফুল দেখা যাচ্ছে, এই যে ফুল দেখেছেন, ফুল দেখা যাচ্ছে। আর পুঁইশাক গাছ লাগিয়েছিলাম, তা দেখেন পুঁইশাক গাছগুলো বের হয়েছে। একটা আছে, এই একটা আছে, এই যে একটা পুঁইশাক গাছ আছে, একটা পুঁইশাক গাছ আছে, সব পুঁইশাক গাছ বের হয়েছে। বৃষ্টির পানি পেয়ে মানে বীজ দিয়েছিলাম, চারা বের হয়ে গিয়েছে। আর এই গাছটায় দেখেন কত টমেটো হয়েছে। এই যে টমেটো হয়েছে, এই যে হয়েছে, আর ওই যে ভিতরের দিকে টমেটো হয়েছে, কিন্তু দেখা যায় টমেটো হয়েছে, দেখতে পেয়েছেন আপনারা? দেখেন কত সুন্দর ভিতরে টমেটো হয়েছে। গাছটা কিন্তু খুবই বড়, সুন্দর হয়েছে গাছটা। আর এইটা লাগিয়েছিলাম, এইটা কিন্তু সে আগে পুঁইশাক গাছ, সেটা মিচুরি হয়ে গাছটা মানে এই বয়স হয়ে গিয়েছে। আর এইদিকে পুঁইশাক গাছ নতুন করে লাগিয়ে দিয়েছিলাম, তো দেখেন কত সুন্দর চারা বের হয়েছে। সব চারা বের হয়ে গিয়েছে, দেখেন চারা বের হয়েছে। আবার নতুন পুঁইশাক গাছ হবে, এই একটা চারা বের হচ্ছে। আর এই দিকেও বের হয়েছে, দেখেন আবার নতুন করে পুঁইশাক গাছ হবে। আর এই পালং শাক গাছগুলো দেখেন শীষ বের হয়ে গিয়েছে। গাছগুলো মানে একটু মাঝে একটু পানি টানি পায়নি, যে মোটর খারাপ হয়ে গিয়েছিলো, পানি আসছিল, এই জন্য পানি আসছিল না বলে গাছে দেওয়া হয়নি। তা গাছগুলো অল্প বয়সে ফুল হয়ে গিয়েছে। আর এইদিকে এগুলো তো ভালো বড় হয়নি, এগুলো ছোট ছোটই আছে। আর এইগুলো দেখেন সব ফুল হয়ে গিয়েছে, গাছগুলো বেশি বড় হয়নি। আর এই যে পালং শাক লাগিয়েছি, এই পালং শাকগুলো আবার নতুন করে বের হচ্ছে। আর এইদিকে পালং শাক লাগিয়েছি, এই যে পালং শাক লাগিয়েছি। আর এই যে একটা গাছ হয়েছে টমেটোর গাছ আবার। আর এই পালং শাকগুলো বড় বড় হচ্ছে, এই যে। তো আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।